দর্শক, আমি আপনাদের মাঝে কথা বলতে বলতে চলে এসেছি চট্টগ্রামের সেই মনোমুগ্ধকর চা বাগানে। এখন আমি যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছি, এই রাস্তার দুই পাশেই অসংখ্য ছোট বড় টিলা রয়েছে, পাহাড়ি টিলা। আর এই পাহাড়ি টিলাগুলোতেই রয়েছে সুন্দর সুন্দর চায়ের গাছ। সো এখন আপনারা দেখবেন চা বাগানে কীভাবে চায়ের গাছগুলো রোপণ করা হয়েছে এবং কিভাবে চা সংগ্রহ করা হয়। মূলত এইগুলো থেকে মূলত চায়ের পাতা, সবুজ সবুজ যে কুশিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো থেকেই চা সংগ্রহ করা হয়। সবুজ দুটি পাতা একটি কুশি, অর্থাৎ দুটি পাতা একটি কুশির মাধ্যমেই চা সংগ্রহ করা হয়। এখানে চা সংগ্রহকারী যে কর্মীরা রয়েছেন, এই কর্মীরা এখানে চা সংগ্রহ করে থাকে। সো এই অসংখ্য অসংখ্য যে চা গাছগুলো রয়েছে, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ একর জুড়ে এই চায়ের গাছগুলো রয়েছে। এখানে আমরা যখন দোকানে বসে অথবা বাসায় বসে চা খাই, আর এই চায়ের স্বাদটুকু আমরা বুঝতে পারি যে আসলে চা কোথা থেকে আমদানি করা হয় এবং চা কিভাবে সংগ্রহ করা হয়, আর চায়ের গাছটাই বা কীরকম। সো বন্ধুরা, এখন আমি এই চায়ের গাছগুলো এবং চায়ের যে বাগান রয়েছে, এই বাগানের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। আপনাদের মাঝে সুন্দর সুন্দর এই চায়ের গাছগুলো এবং এই টিলাগুলো দেখানোর চেষ্টা করতেছি। এগুলো হচ্ছে প্রত্যেকটাই চায়ের গাছ, এগুলো হচ্ছে চায়ের গাছ। আর এখান থেকেই মূলত চা সংগ্রহ করে বিদেশে রপ্তানি করা হয় এবং বাংলাদেশের চায়ের যে চাহিদা রয়েছে, এই চাহিদাটি মেটানো হয়। সেই সাথে আমাদের এই চায়ের যে একটি চাহিদা রয়েছে, এই চাহিদাটি পূরণ করার পাশাপাশি আমরা এই চা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। তাহলে আমাদের যে অপরূপ সুন্দর এই বাংলাদেশ, এই বাংলাদেশের সৌন্দর্য আসলে তুলে ধরা যাবে না, কারণ এত পরিমাণ সুন্দর আমাদের এই বাংলাদেশ, যা বলে কল্পনাতেও আনা যায় না। সেটাই হচ্ছে আমাদের এই বাংলাদেশ। সুন্দর সুন্দর সুবর্ণ, তারণ্য লবণ্য, অপূর্ব রূপসী, রূপে অরণ্য, এই অরণ্য রূপ নিয়েই আমাদের এই বাংলাদেশ। সো গাইস, আমার এই চা বাগানের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আরও বন্ধুদেরকে দেখানোর জন্য আমার ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, আর আপনার মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। তাহলেই আমি পরবর্তী ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে অনুপ্রাণিত হব। আমার পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে। অসংখ্য ধন্যবাদ।